হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 25-এতে যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার অঙ্ক আছে, সেই শতকরার অঙ্কের আজকের পার্ট 3 ক্লাস। এর আগে বন্ধুরা আরও দুটি ক্লাস আছে, অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2 ক্লাসে আমি 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি সলভ করেছি। আজকে এই পার্ট 3 ক্লাসে আমি 21 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলি সলভ করাবো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাস দুটি অর্থাৎ পার্ট 1 আর পার্ট 2 ক্লাস দুটি না দেখে থাকো, তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 21 নম্বর প্রশ্নটি কিনা 21 নম্বর প্রশ্নটি হলো, এক পরীক্ষায় 5 নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত? তাই তো বন্ধুরা, কি না 5 নম্বর কত পার্সেন্ট? না 30%। 5 নম্বর হচ্ছে আমার 30%। এটুকু পার্ট কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, কারণটা আমার কিনা প্রশ্ন দেওয়া আছে। তো বন্ধুরা, স্টুডেন্টটি কত পেয়েছে? না 85। তো 85 পেয়ে সে কত নম্বর বেশি পেয়ে আছে? 10 নম্বর বেশি পেয়ে আছে। তাহলে আমি যদি 10 বাদ দিয়ে দিই তাহলেই 5 নম্বরটা জেনে যাব। কত? না 75। এই যে 75, এটা কি তার 5 নম্বর? আর প্রশ্নতে আমার সেটা পার্সেন্টেজে কত আকারে দিয়েছে? না 30%, তাই তো। তাহলে 30% মানে কি 75। এক মানে কত? না 75/30। আর 100 মানে কত? না 100% মানে কত? না 75/30 গুণিতক 100, তাই তো। আমার এই শূন্য কাটা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 পাঁচে 15। তাহলে কিনা 25-এর সঙ্গে যদি আমি 10 গুণ করি কত হবে? না 250। তো 250 হচ্ছে আমার বন্ধুরা উত্তর, কিনা 250 হচ্ছে আমার উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 22 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 22 নম্বর প্রশ্নটি হলো, এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, আয় কত বাড়বে বা কমবে? তাই তো। তো বন্ধুরা, কিনা এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিনা আমার 20% বেড়ে গেছে, এর ফলে যাত্রী কিনা 20% কমে গেছে, তাই তো বন্ধুরা। দেখো, এই যে +20 গুণিতক -20/100, এটা কিনা একটা সূত্র। এই সূত্রটা ফেলে দিলে আমরা আরামসে উত্তরটা পেয়ে যাব। এই যে বাড়া কমার ব্যাপারটা যখনই থাকবে তখনই আমি এই সূত্রতে ফেলে দেবো। প্রথমে কি আমার অঙ্কতে বলেছে 20% ভাড়া বেড়েছে, এর ফলে যাত্রী সংখ্যা কিনা 20% কমে গেছে, এটা এখানে এরকমই রাখলাম। এরপর বাই দিয়ে +20, প্রথমে ওই জন্য বেড়েছে, ইন্টু -20/100 করে দেবো। দেখো, +20 -20 আমার কিনা কেটে গেল, তাই তো। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। 2 দুগুণে কত? না 4। তাহলে কি না বন্ধুরা 4% কমেছে, কিনা 4% কমেছে। তাহলে আয় কিনা 4% কমবে, মোটেও পারবে না। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আর এটা যদি করতে যায় অনেকটা জটিল আর সময় লাগবে, সেই জন্য আমি এইভাবে আরামসে করে নিতে পারবো, অনেক সহজে, তাই তো বন্ধুরা। তো চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। তো বন্ধুরা, আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তাই তো বন্ধুরা। তো দেখো, অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। তাই তো বন্ধুরা, দেখো কি বলেছে না প্রশ্নতে, উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? না 15%, তাই তো বন্ধুরা। উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? না 15%। এটুকু পার্ট নিশ্চয়ই কারোর বোঝার অসুবিধা নেই, তাই তো। এরপর ইংলিশে ফেল করেছে কত বন্ধুরা? ইংলিশে, ই ফর ইংলিশে ফেল করেছে কত? না 40% বলেছে।
কিন্তু ইংরাজিটা আমার তো সেই উভয় বিষয়ের মধ্যেই পড়ে, সেই জন্য এখান থেকে 15% আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে কত হয় না বন্ধুরা, 25%। আর এই 25%টাই আমি এখানটায় লিখবো কিনা, এখানে 25%টাই এখানটায় লিখবো। এরপর কিনা বন্ধুরা গণিতে অর্থাৎ ম্যাথ, তাই তো ম্যাথে কি বলেছে না 30% ফেল করলো। তাহলে দেখো যে 30% ফেল করেছে ম্যাথেতে, ম্যাথটা তো এই সব বিষয়ের মধ্যেই পড়ে, তাহলে এখান থেকে না কিনা আমি 15% বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে কিনা 15% হয়, তাহলে এখানটা আমি কিনা 15% লিখবো। প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে এটা পুরোটাই হচ্ছে ফেল। তাহলে ফেল করেছে কতজন? ফেল করেছে দেখো 15 15 30 আর 25-এ কত 55%। তাহলে 55% ফেল করেছে। তাহলে পাস করেছে কত পার্সেন্ট? কারণ আমার পাস করেছে কত সেটাই তো উত্তর চেয়েছে। তাহলে পাস কেন, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? তাহলে আমার কিনা 100 থেকে 55 বাদ দিয়ে দেবো, 55, তাহলে কিনা 45%, কিনা 45% উভয় বিষয়ে পাস করলো। আর এটাই বন্ধুরা কিনা আমার উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা আমাদের 24 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তাই তো বন্ধুরা, এই অঙ্কটি খুব সহজ, ঠিক আগের মতনই করব। দেখো আমি দুটো ডায়াগ্রাম করে নিলাম, যে উভয় বিষয়ে, এখানে উভয় বিষয়ে কি 40% উভয় বিষয়ে পাস করে, তো সেই 40%টা আমি এখানটায় রেখে দিলাম। এরপর বন্ধুরা কিনা আমার কিসে বলেছে, ইংরাজিতে 60% ছাত্র পাস করে, ইংরাজিতে কত না 60%। তো এই 60%, তাহলে ইংরাজিটা নিশ্চয়ই উভয় বিষয়ের মধ্যে পড়ে, তাই তো? তাহলে উভয় বিষয়ে কতজন পাস করে আমি দেখে নেবো। দেখো এখানটায় দেখো ভালো করে, 40 আমি যদি বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাব 20, 20, আমি এখানটায় 20 লিখে রাখলাম ইংরাজিতে, তাই তো ইংরাজিতে 20% লিখে রাখলাম এখানটায়। এরপর কি বলেছে না বন্ধুরা, হিন্দিতে দেখো 70%, হিন্দিতে কত না 70%, তাই তো হিন্দিতে 70%। তাহলে হিন্দিটা তো এই উভয় বিষয়ের মধ্যে পড়ে, তাহলে শুধুমাত্র হিন্দিতে কতজন পাস করেছে সেটা দেখে নিই আমি। দেখো এখান থেকে যদি আমি 40% বাদ দিয়ে দিই তাহলে 30%, তাই তো? তো দেখো 30% হয়ে গেল। এটুকু ব্যাপার প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে দেখো উভয় বিষয়ে পাস করে কতজন সেটা আমি আগে দেখে নেব। 20%, 40%, 30%, তাহলে কত না পাস করে উভয় বিষয়ে 90%, তাই তো? তাহলে ফেল করে কতজন? ফেল করে দেখো 100 থেকে আমি যদি 90% বাদ দিয়ে দিই তাহলে কত না বন্ধুরা 10%। তাহলে 10% কিনা উভয় বিষয়ে ফেল করে, 10% কিনা বন্ধুরা উভয় বিষয়ে ফেল করে। তো 10%ই হচ্ছে আমাদের উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার ব্যাপারটা, কারো কাছে অসুবিধা নেই? তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা আমাদের 25 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাই তো বন্ধুরা, তো অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো বোর্ডেতে। দেখো জনসংখ্যা কত না 1,80,000, তাই তো বন্ধুরা? তো প্রত্যেক বছর 10% হারে বাড়ছে, এইভাবে কত বছর বাড়ছে না 2 বছর, এটা 1 বছর আর এটা এটা প্রথম বছর, এটা কিনা দ্বিতীয় বছর। কত পার্সেন্ট বাড়ছে না 10%। তাহলে 100-র মধ্যে 10% বাড়লে কি হয়ে যাবে, 110 হয়ে যাবে। আবার কিনা 100-র মধ্যে 10% বাড়লে এখানেও তো 10% বেড়েছে, তাহলে কিনা এটাও 110 হয়ে যাবে। তাহলে 2 বছর বেড়েছে, এটা হচ্ছে প্রথম বছর, এটা তার পরের বছর, অর্থাৎ 2 বছর, তাই তো? তো দেখো বন্ধুরা এখান থেকে কাটাকাটি করে দিলে আমাদের অঙ্কটির উত্তর সহজেই পেয়ে যাব। দেখো এই শূন্য এই শূন্য কাটা, 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 তাই তো? তাহলে কিনা 1800 গুণিতক, দেখো 1800 গুণিতক 11 গুণিতক 11, তোমরা প্রত্যেকে এটি গুণ করো, তোমরা গুণ করে দেখবে যেটা বেরোবে সেটাই উত্তর। তো দেখো এটা গুণ করলে বেরোবে 2,17,800, কিনা 2,17,800, তাই তো বন্ধুরা? তোমরা গুণ করে দেখে নিতে পারো, আর এইটাই হবে সঠিক উত্তর, কিনা
2,17,800, এটাই হবে সঠিক উত্তর। তো প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা, অঙ্কের ক্লাসটি তোমাদের কেমন লাগছে তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পরের ক্লাসটি যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের 26 নম্বর প্রশ্নে ফিরে আসি। আমাদের 26 নম্বর প্রশ্নটি কি বলেছে না, 26 নম্বর প্রশ্নটি হলো, এক শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো বন্ধুরা দেখো, 25-এর অঙ্কটির থেকে এই অঙ্কটি একই রকম, কিন্তু একটু কথাটা দেখো ঘুরিয়ে দেওয়া আছে। সেখানে বলেছিল 3 বছর পরে, আর এখানে দিয়ে দিয়েছে 3 বছর আগে, তাই তো? সেখানে কি ছিল, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, তাই তো? আর এখানে কি না, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, তাহলে নিশ্চয়ই কম ছিল 3 বছর আগে, কারণ বর্তমান জনসংখ্যা তো 7,986, এবার সেটা 10% বেড়ে বেড়ে হয়েছে, তাহলে 3 বছর আগে নিশ্চয়ই কম ছিল। সেই জন্য অঙ্কটা একটু অন্যরকম, প্রায় একই রকম। আমরা দেখে নাও কীভাবে করি। দেখো, টোটাল জনসংখ্যা আমার কত না বন্ধুরা, 7,986, 7,986। এরপরে দেখো 3 বছর, সেই জন্য আমি 3টে করে দিলাম, 1টা 2টো 3টে। প্রত্যেকের কাছে ক্লিয়ার, 3 বছর আগে কি জনসংখ্যা কম ছিল, তো সেই জন্য উপরে আমি 100 লিখবো, নিচে কিনা 110 লিখবো। কারণ কি, 10% হারে বলেছে, কিনা 10% হারে তো বৃদ্ধি বলেছে, সেই জন্য নিচে 110, 12টা নিচে হবে। যেহেতু জনসংখ্যা 3 বছর আগে কম ছিল বলে উপরে আমি কমটা লিখলাম, কম ছিল বলে উপরে আমি কমটা লিখবো। 3 বছর আগে তো জনসংখ্যা কম ছিল, এটা তো বর্তমান জনসংখ্যা, তাই তো? সেই জন্য উপরে 100, নিচে আমি 110 লিখলাম। কিন্তু আগের ক্ষেত্রে দেখো, উপরে আমি 110 করেছিলাম, নিচে 100 করেছিলাম, কারণ সেটা 2 বছর পরে জনসংখ্যা কত হবে চেয়েছিল। ঠিক এই ক্ষেত্রে দেখো তার বিপরীত, যে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, বর্তমানে যদি এত হয়, 10% হারে বেড়েছে, অবশ্যই 3 বছর আগে কিনা জনসংখ্যা কম ছিল বলে কমটা আমি উপরে লিখেছি, তাই তো? বেশি হবে অঙ্কটা, মানে তুমি বুঝে যদি মনে হয় যে বেশি হবে, তাহলে বেশিটা সবসময় উপরে লিখবে। আর অঙ্কটা মাধ্যমে তুমি যদি বোঝো যে জনসংখ্যা কম হবে, তাহলে কমটা সবসময় কিনা উপরেই লিখবে, উপরটাকে সবসময় ম্যাটার করবে, তাই তো? এরপরে দেখো, পরপর 3 বছর, মানে আমি একই জিনিস লিখবো, এখানে 100, এখানে 110, কারণ এখানেও তো 10%, 3 বছরই তো 10% হারে জনসংখ্যা বেড়েছিল, এখানেও 100, এখানে কিনা 110। 1টা 2টো 3টে শূন্যর জন্য 1টা 2টো 3টে শূন্য আমি কেটে দিলাম। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো বন্ধুরা দেখো, 11 দিয়ে আমি এই সংখ্যাটিকে কাটাকুটি করে দেখে নেবো, তাই তো? 7, 9, 8, 6, 11 7 77, 2, 8, 11 দুগুণে 22, 6, 6, 11 6 66, তাই তো? তাহলে 7 2 6 হলো, 7 2 6। এরপরে দেখো এই 11 দিয়ে আমি এইটাকে কাটবো, 7 2 6কে আমি দেখো 11 দিয়ে কাটছি, 11 6 66, 6 6 11 6 66, তাই তো? তাহলে এটাও কত না, 6 হবে, 66 হলো। আর এই 11 দিয়ে এই 66 কাটলে 11 6 66, তাহলে কি রইল না, 6 সমান, দেখো এই 6 গুণিতক এই 100 গুণিতক এই 10, তাই তো? তাহলে 1 6 6, 1টা 2টো 3টে শূন্য, 1টা 2টো 3টে। তাহলে বন্ধুরা কি হবে না, 3 বছর আগে আমার জনসংখ্যা কত ছিল না, 6000, আর বর্তমান জনসংখ্যা কত ছিল, 7,986। তাহলে দেখো বর্তমানে 10% করে বাড়ার ফলে বর্তমানে এটা হয়েছে, কিন্তু 3 বছর আগে, 3 ইয়ার্স আগে কি ছিল, 6000 জন ছিল, তাই তো? প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার তো, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরের প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 27 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত?
প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো দেখো এখানটায় আমার দেখো আমি টোটাল বই কত না 100 ধরবো, এর 40% কি বলেছে, এর 40% কি বলেছে না ইংলিশ। তাহলে 40% যদি ইংলিশ হয় তাহলে দেখো 40% ইংলিশ মানে 40টা ইংলিশ আমার, তাই তো। আর বাকি বই কটা পড়ে থাকে, 60টা বই থাকে, কারণ 100টা যদি 40টা ইংলিশ হয়ে যায় 60টা অন্য বই পড়ে আছে কিনা। আবার কি বলেছে না বাকি বইয়ের 40% হিন্দি, এটা তো বাকি বই, এর 40% হিন্দি, 40% মানে 40/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 6 কত 24, কত না 24। তো যদি হিন্দি বইয়ের সংখ্যা কত না 4800 হয়, এখানে হিন্দি বই 24টা, কিন্তু প্রশ্নতে আমার কি বলেছে না 4800, তাই তো। তো তাহলে এক মানে কত, এক মানে দেখো 4800/24, আর আমার টোটাল বই কত ধরেছিল 100, আর আমাকে প্রশ্নতে কি বলেছে যে মোট বইয়ের সংখ্যা কত, তাহলে 100 মানে কত সেটা আমি করে দিলে, মোট বই তো আমার 100, তাহলে 100 মানে কত 4800/24 গুণিতক 100, এটা আমি করে দিলেই আমার সঠিক উত্তরটা পেয়ে যাব। 24 দুগুণে 48, একটা দুটো, তাহলে 2 1 2, 1 2 3 4, 1 2 3 4, তাই তো। তাহলে 20,000 কিনা, কিনা বন্ধুরা 20,000, তাহলে মোট বইয়ের সংখ্যা কিনা 20,000, আর এই 20,000টাই হচ্ছে আমার সঠিক উত্তর, কিনা 20,000টাই হচ্ছে আমার সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা আমাদের 28 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো, তাই তো বন্ধুরা, এর ফলে কিনা বিক্রয়ে কি প্রভাব পড়লো। তো অঙ্কটি খুবই সহজ, দেখো প্রথমেতে দেখো 15% বৃদ্ধি পেল, সেই জন্য আমি +15 করলাম। এর ফলে কি হলো না 15% যা দ্রব্যটির মূল্য বৃদ্ধি পেল, বিক্রয় 20% কমে গেল, কিনা বিক্রয় 20% কমে গেল, তাই তো, সেই জন্য 20% কমিয়ে দিলাম -20, তাই তো। তাহলে 15% কিনা বৃদ্ধির ফলে 20% কিনা কমে গেল, তাই তো, বাই 100 করে দেবো। 15% বৃদ্ধি মানে +15 গুণিত 20% হ্রাস মানে -20, তাই তো। দেখো এই জায়গাটা দেখো +15 -20, এটা যদি আমি কাটাকুটি করি তাহলে কি -5 পড়ে থাকে, তাই তো। প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাই তো। এই শূন্য কাটা, 2 5 10, 5 3 15, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, শুধু দেখো 3 পড়ে আছে, সেজন্য 3 হয়ে গেল। তাহলে মাইনাস কিনা সমান -8 কিনা সমান -8, মানে কিনা 8% ক্ষতি হবে, তাই তো, কিনা 8% ক্ষতি হবে। কারোর নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো বন্ধুরা এরপর আমরা পরবর্তী প্রশ্নের ফিরে আসি। তো বন্ধুরা আমাদের 29 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায়, কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবার কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল, তাই তো, ওই পরিবারের কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল। তো দেখো বন্ধুরা আগে কিনা 30% বৃদ্ধি পেয়েছে, 30%, তো 30% মানে কি 30/100, তাই তো, কাটাকুটি করি তাহলে কি 3/10, তাই তো। এরপরে কিনা পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ কিনা 4% বেড়ে গেল, খরচ কিনা 4% বেড়ে গেল, 4% মানে কি 4%, 4/100 সমান কিনা কাটাকুটি করলে 25, 1/25, তাই তো। তাহলে দেখো এইটুকু সবার কাছে ক্লিয়ার। তো বন্ধুরা এখান থেকে এটা ক্লিয়ার যে আগে যে জিনিসটির মূল্য 10 ছিল, এখন বৃদ্ধি পেয়ে 30% বৃদ্ধি পেয়েছে, এটা কত হয়ে গেছে না 13, তাই তো বন্ধুরা। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো বন্ধুরা এরপরে দেখো এই যে দাম বৃদ্ধি পেয়েছে এর ফলে ব্যবহার কমিয়েছে, কিন্তু ব্যবহার কমালেও জিনিসটার তো দাম বেড়ে গেছে। তাহলে দেখো 25 ছিল, দাম বেড়ে যাওয়ার ফলে 26 হয়ে গেছে, এরা ব্যবহার কমিয়েছে কিন্তু তবুও 26 হয়ে গেছে। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। আগে 25 ছিল মানে, তাই তো খরচটা,
কিন্তু সেটা এখন কত 26 হয়ে গেছে, কারণ দাম বেড়ে যাওয়ার ফলে এরা খরচ কমানোর পরেও 26 হয়ে গেছে, তাই তো? প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? তো বন্ধুরা প্রশ্ন দেখুন কি বলেছে না, ওই পরিবার কেরোসিনের ব্যবহার কি হারে কমিয়েছে? অবশ্যই কমিয়েছে, কিন্তু সেটা কি হারে কমিয়েছে দেখো। এটা বর্তমানের আর এটা আগের খরচ, তাই তো? তো দেখো এখানটায় ভালো করে, আমি যদি কিনা 26/13 করি তাহলে কাটাকাটি করলে কিনা 2 হয়, তাই তো? আর এখানে দেখো 25/10 করি তাহলে এখানে কাটাকাটি করলে 2.5 হয়, তাই তো? এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো বন্ধুরা দেখো, আগে আমরা ব্যবহার করতাম কিনা 2.5, বর্তমানে ব্যবহার করি কিনা 2, তাহলে ব্যবহার কমেছে কত? 0.5, তাহলে তো এই 0.5 ব্যবহারটা কমেছে কতের ওপর? 2.5-এর ওপর, তাই তো? তাহলে 100-এর ওপর কত হবে কিনা? 100-এর ওপর কতটা ব্যবহার কমবে, তাই তো বন্ধুরা? দেখো এই দশমিক আমি তুলে দিলাম, 5 5-এ 25, 5 দুগুণে 10, 0, তাহলে 20% কিনা? 20%টাই আমার উত্তর কিনা? 20%টাই আমার উত্তর। তাহলে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছে না? 20% হারে কমানো হয়েছে। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? কেরোসিনের ব্যবহার কি হারে কমিয়েছে? 20% হারে কমিয়েছে, তাই তো? তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি, অর্থাৎ এটি আমাদের আজকে লাস্ট প্রশ্ন, অর্থাৎ 30 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা আমাদের 30 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 30 নম্বর প্রশ্নটি হলো, এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন, তাই তো? তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? অঙ্কটি খুবই সহজ, একটু জটিল করে ঘোরানো আছে জাস্ট, তাই তো? আমি তো হচ্ছে ব্যক্তির মোট বেতন 100 টাকা, তাই তো? এর কিনা 5% কর দেয়, 5% কর দেয় মানে 5 টাকা, তাহলে 100 টাকায় 5 টাকা কর দেয়, তাহলে তার কাছে কত টাকা থাকে? পড়ে থাকে 95 টাকা, তাই তো? দেখো এরপরে কি বলেছে না, কর দেওয়ার পর বাকি টাকা 95% খরচ করে। 95% যদি খরচ করে তাহলে বাকি টাকার যদি 95% খরচ করে, সঞ্চয় তার কাছে কত থাকে? 5% সঞ্চয় থাকে কিনা? 5% সঞ্চয় থাকে, তাই তো? কিন্তু তার হাতে 114 টাকা থাকলে সঞ্চয়টা তো তার টাকা, 114 টাকা সঞ্চয়টাই কিনা তার টাকা, তার হাতে থাকে মানে কি? সঞ্চয় থাকে 114 টাকা, সেটা 5% সঞ্চয়, এটা খরচ করে ফেলছে মানে এর আর কোনো গুরুত্ব নেই, তাহলে আমার কাছে যে সঞ্চয় 5% পড়ে আছে সেটাই 114 টাকা। এই 5% কিনা কত টাকার? 95 টাকার 5% মানেই 114 টাকা, কারণ প্রশ্নতে আমাকে পরিষ্কার বলে দিচ্ছে যে তার হাতে 114 টাকা থাকে, আর আমার প্রশ্ন দেখে এখানে 95% খরচ করে, তাহলে 95% খরচ করে মানে 5% সঞ্চয় থাকে, মানে তার হাতে 5% থাকে, তার হাতে 5% থাকে মানে কি? 114 টাকা থাকে, এই 5%টা কিনা 114 টাকা, 95 টাকার 5% মানেই 114 টাকা, তাহলে গুণিত 5% সমান কিনা 114। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার, কারণ নিশ্চয়ই অসুবিধা নেই। তো 95, তাহলে একেতে কত? একেতে কত? তাহলে একেতে কত না 114 বাই কিনা 95 গুণিতক 5%, তাই তো? এই পার্সেন্টেজটা যদি আমি তুলতে চাই কিনা, পার্সেন্টেজটা যদি আমি তুলতে চাই তাহলে কিনা উপরে আমি 100 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে উপরে 100 দিয়ে দিলাম, তাই তো? পার্সেন্টেজটা তোলার জন্য, তাহলে 100-তে কত কিনা? 100-তে কত, তাই তো? তাহলে 114 গুণিতক 100 গুণিতক 100 বাই 95 গুণিতক 5, তাহলে এই 100-র জন্য এখানটা এই 100 হলো, এই পার্সেন্টেজ তোলার জন্য এখানে 100 হলো, আর এই 114 যে দেখো এইটা আগে আমি লিখে দিলাম বা এইটা লিখে দিলাম, আর দেখো এখানটা ভালো করে বুঝিয়ে দিই, এই যে 100 আছে এই 100-র জন্য এখানটা আমি 100 গুণ আকারে দিলাম, এরপর কাটাকুটি করলে আমি উত্তর পেয়ে যাও, পরিষ্কার আমার কাছে দেখো। 5 দুগুণে 10, 0, তাই তো? 5 4-এ 20, 5 19 সম 95, 19 6 114, 4 6 কত না 24, 4 6 24 গুণিতক দেখো 100, 24 গুণিতক 100, তাই তো? প্রত্যেকে বুঝতে পারছো তো? 24 গুণিতক 100, তো 24 গুণিতক 100 মানে কি? 24-এর সঙ্গে 100 গুণ করলে কত হয় বন্ধুরা? 24-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে না? 2400 হবে, তাই তো? 2400, 2400, এটাই হচ্ছে আমার উত্তর। 24-এর সঙ্গে দেখো এখানে দেখো 4 6 24 গুণিতক 100, 4 6 24
গুণিতক 100, তাই তো? তাহলে 2400 সঙ্গে 100 গুণ করলে কি আমার 2400 হয়। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এই 2400 হচ্ছে আমার উত্তর। আর হ্যাঁ বন্ধুরা, ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুবান্ধবদের মধ্যে ক্লাসটি শেয়ার করো, কারণ তোমরা যত শেয়ার করবে তারাও তোমাদের মতন উপকৃত হবে। তো চলো বন্ধুরা, আসছি তাহলে।